Okay, so today we are going to start another topic, that is VNet. VNet মানে কি হচ্ছে, that you have seen that আমরা যখন কোনো ভার্চুয়াল মেশিনকে ক্রিয়েট করি তখন সেই ভার্চুয়াল মেশিন একটা পাবলিক আইপি পাই, রাইট? তো সেই পাবলিক আইপিটা দিয়ে আমরা সেই ভার্চুয়াল মেশিনটাকে রিমোটলি কানেক্ট করি, সেটা আমরা দেখেছি। অ্যালং উইথ দ্যাট আমি এটাও দেখিয়েছি আপনাদেরকে যে সেই ভার্চুয়াল মেশিনটা একটা প্রাইভেট আইপিও পাই। তো সেই প্রাইভেট আইপিটা কোত্থেকে পাই, আগে এটা আমাদেরকে বুঝতে হবে। তো বেসিক্যালি আমি এক্সাম্পল নাম্বার ওয়ান এখানে দেবো ফর ভিনেট। যে সাপোজ ধরে নিন আপনার অফ, মানে আমি অন প্রিমাইসেসের এখানে আমি কথা বলছি। ওকে, ভিনেট হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক। ভিনেট স্ট্যান্ডস ফর ভার্চুয়াল নেটওয়ার্ক। তো এখানে এরকম একটা সিনারিও আছে যে আমার কাছে দুখানা সার্ভার আছে। আই হ্যাভ গট টু সার্ভারস ওভার হিয়ার। একটা হচ্ছে আমার সার্ভার ওয়ান, একটা হচ্ছে আমার সার্ভার টু। এনি সার্ভার, ইউ ক্যান কনসিডার দিস অ্যাজ এনি সার্ভার। এটা সার্ভার ওয়ান আছে, এটা সার্ভার টু আছে, অ্যান্ড দিস টু সার্ভার ইজ কানেক্টেড উইথ আ সুইচ। এই সার্ভারগুলো একটা সুইচের সাথে কানেক্টেড, আর এই সেম সুইচে আমার কিছু ক্লায়েন্ট আছে, অফিসের কিছু ক্লায়েন্ট আছে, রাইট? তো আমার এখানে কি আছে, দুটো সার্ভার, একটা সুইচ, আর এই সুইচের সাথে, সরি, ইউ ডোন্ট নো হোয়াট ইজ আ সুইচ? সুইচ ইজ আ মাল্টিপোর্ট ডিভাইস, রাইট? যেটা থ্রু দিয়ে আমাদের প্রত্যেকটা সিস্টেম কানেক্ট করে। সুইচ হচ্ছে একটা মাল্টিপোর্ট ডিভাইস যেখানে অনেকগুলো পোর্ট থাকে। হ্যাঁ, আমি একটা ইমেজ দেখিয়ে দিচ্ছি, দেন ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। আমি যদি এখানে যাই, আমি যদি এখানে করি NATWRK SWITCH, সো আমি যদি এখানে ইমেজেসে যাই, এরকম সুইচ দেখেছিল মাল্টিপোর্ট ডিভাইস থাকে যেখানে আমাদের কানেক্টেড থাকে, রাইট অর রং? হ্যাভ ইউ সিন দিস টাইপ অফ সুইচ? না, ইটস নট আ মডেম অ্যাকচুয়ালি, রাইট? সুইচ হচ্ছে নর্মাল লেয়ার টু ডিভাইস, যেটা যেখানে আমাদের আমাদের যদি 20খানা মেশিন যদি নেটওয়ার্কে কানেক্ট করতে হয়, তো আমরা তো একটা কিভাবে কানেক্ট করবো? ইফ আই নিড টু কানেক্ট 20 মেশিনস ইন আ নেটওয়ার্ক, তাহলে কি করে কানেক্ট করবো? প্রত্যেকটা মেশিনে আমাদের একটা করে ল্যান্ড কার্ড আছে। তো প্রত্যেকটা ল্যান্ড কার্ড থেকে কেবল গুলো এই সুইচে কি কানেক্ট হয়। সুইচ ইউ মে কনসিডার অ্যাজ যেরকম আমাদের একটা ইয়ে থাকে এক্সটেনশন বক্স বা জাংশন বক্স থাকে ইলেকট্রিক্যাল, অনেকগুলো পয়েন্ট আমরা লাগাতে পারি। তো সুইচ সেরকমই হচ্ছে, এরকম আমাদের কিছু RJ45 কানেক্টার্স থাকে লেয়ার টু ডিভাইস। আর এই লেয়ার টু ডিভাইসের মধ্যে কিছু কেবল থাকে, কেবলের একটা এন্ড আমাদের ডিভাইসে লাগে আর একটা এন্ড সুইচে লাগে। তো এই সুইচে যতগুলো পিসি কানেক্টেড থাকবে তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? সো ইউ ক্যান সি ওভার ইয়ার কেবল প্লাগ ইন, এখানে দেখতে পাচ্ছেন সুইচ, এখানে অনেকগুলো কেবল প্লাগ প্লাগ করা আছে, রাইট? তো সুইচ ইজ আ মাল্টিপোর্ট ডিভাইস। যেমন এখানে অনেকগুলো পিসি দেখাচ্ছে, এখানে অনেকগুলো পিসি এন্ড সার্ভার, ঠিক আছে, অল আর কানেক্টেড উইথ দিস সুইচ, রাইট? তো সবাই নিজেদের মধ্যে কমিউনিকেশন কমিউনিকেশন করছে কিভাবে? ডেটা আমার সুইচে আছে, সুইচ থেকে আবার সেই পিসির দিকে ফরওয়ার্ড করছে, রাইট? তো এবারে আমার এখানে কিছু ক্লায়েন্টও থাকবে। আই মাইট হ্যাভ ফিউ ক্লায়েন্টস ওভার ইয়ার, যারা কি করছে, যারাও এই সুইচের সাথে কানেক্টেড এবং তারাও কমিউনিকেশন করছে ইউজিং দিস সুইচ। আমি একটা সিম্পল ল্যাব এখানে আমি বোঝাবো টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ভিনেট। সো দে আর অলসো কানেক্টেড উইথ দিস সুইচ। আর এই সুইচের সাথে আমার একটা ইন্টারনেট কানেক্টিভিটিও আছে, যেটা আপনি একটু আগে বলছিলেন। ইউ মে বি কানেক্টেড উইথ আ মডেম অর আ রাউটার, যেটা আজকের দিনে আমরা বলি। একটা, এখানে ধরুন একটা রাউটার কানেক্টিভিটি করা আছে, রাইট? ইউ মে কনসিডার দিস অ্যাজ আ রাউটার। আমি এখানে যেরকম রাউটার একটা ইমেজ হয়, ঠিক আছে, you may consider this as a router, and this router is also connected with this switch, and using this router আমরা ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারছি। সো দিস ইজ মাই ইন্টারনেট অল টুগেদার, দিস ইজ মাই ইন্টারনেট। সো ইফ এনিবডি ওয়ান্টস টু রিচ দ্য ইন্টারনেট, ইট ক্যান রিচ দ্য ইন্টারনেট ইউজিং দিস রাউটার। এইবারে আমার যেটা এখানে বলার বক্তব্য, যে আমার এখানে বলার বক্তব্য হচ্ছে, আমার যে সার্ভার গুলো আছে, ঠিক আছে, এই সার্ভার গুলো যেগুলো আছে, এই সার্ভারে আমার পাবলিক আইপিও আছে, এই সার্ভারে আমার প্রাইভেট আইপিও আছে। ওয়াই? পাবলিক আইপি আর প্রাইভেট আইপি দুটোই কেন আছে? কেন? এই সার্ভার গুলোকে রিমোটলি অনেকে কানেক্ট করে। তো রিমোটলি যদি কানেক্ট করতে চায় তাহলে সেখানে পাবলিক আইপি থাকতে হবে। আর প্রাইভেট আইপি কেন আছে? যে যদি আমার এই ক্লায়েন্ট গুলো যদি সার্ভারকে কানেক্ট করে, ওরা কি এখান থেকে ডাইরেক্ট সুইচ থেকে ডাইরেক্ট সার্ভারকে কানেক্ট করতে পারে। আর একটা যদি পাবলিক আইপি দিয়ে কানেক্ট করে, তাহলে ক্লায়েন্ট গুলো ইন্টারনেটে যাবে, ইন্টারনেট থেকে রুট হয়ে তারপর আবার সার্ভারের কাছে আসবে।
ঠিক আছে? তো আমার যদি এরকম ব্যাপারটা ঘটে যে আমাকে আমার সার্ভারকে রিচ করতে হবে, তাহলে আমি ইন্টারনেট থেকে ঘুরে এসে ডাইরেক্টলি কানেক্ট করবো, না যদি আমার সার্ভারটা ল্যানে কানেক্টেড থেকে আমি ডাইরেক্টলি ল্যানে কানেক্ট করবো? দ্য অ্যান্সার ইজ যে আমি ডাইরেক্টলি ল্যানে কানেক্ট করবো ইউজিং দ্য প্রাইভেট আইপি অ্যাড্রেস। সিমিলারলি যদি আমাদের এই দুটো সার্ভার ওয়ান অ্যান্ড সার্ভার টু ওয়ান্টস টু কমিউনিকেট বিটুইন দেমসেলফ, S1 আর S2 যদি নিজেদের মধ্যে কমিউনিকেশন করে, তো তাহলে তারা কি তাদের প্রাইভেট আইপি দিয়ে ডাইরেক্ট কমিউনিকেশন করবে, না কোনটা জাস্টিফাইড হচ্ছে, না পাবলিক আইপি দিয়ে পরে কমিউনিকেশন করবে? যদি সার্ভার ওয়ান সার্ভার টু কে পাবলিক আইপি দিয়ে কমিউনিকেশন করে, তার ট্রাফিকটা ইন্টারনেট থেকে যাবে, আর ইন্টারনেট থেকে রুট হয়ে আবার এখানেই এসে আবার এখানে আমি পাবলিক আইপি দিয়ে এখানে আমি এটাকে কমিউনিকেট করতে পারবো। রাইট? হ্যালো, আর আর ইউ অল গেটিং মাই পয়েন্ট? তো অ্যাকচুয়ালি আমরা যখন ল্যানে কমিউনিকেশন করছি, ওয়েন উই আর ওয়ার্কিং ইন ল্যান, তখন কিন্তু আমরা ল্যানে কিন্তু প্রাইভেট আইপি ইউজ করেই আমাদের কমিউনিকেশন গুলো করি। আমরা কিন্তু ল্যানেই কমিউনিকেট করি, রাইট? ইউজিং ল্যানে যখন আমরা কমিউনিকেট করি উই ইউজ প্রাইভেট আইপি অ্যাড্রেস। এইবারে সিমিলারলি যখন আমরা অ্যাজিওর ক্লাউডে, থিঙ্ক অফ অ্যাজিওর ক্লাউড, এবার যখন আমরা অ্যাজিওর ক্লাউডের কথা ভাবছি, ইফ ইউ থিঙ্ক অফ অ্যাজিওর ক্লাউড, সাপোজ দিস ইজ মাই অ্যাজিওর সাবস্ক্রিপশন, আর আমি অ্যাজিওর ক্লাউডে কোনো একটা রিজনে, সাপোজ ইস্ট ওয়েস্ট রিজনেরই কথা ভাবছি, আমি ইস্ট ওয়েস্ট রিজনে হয়তো মাল্টিপল সার্ভার ডিপ্লয় করেছি, ঠিক আছে? আমার অনেকগুলো ভার্চুয়াল মেশিন আমি ক্রিয়েট করেছি। এবার এই সার্ভারগুলোর মধ্যে পাবলিক আইপিও আছে এবং প্রাইভেট আইপিও আছে। পাবলিক আইপি কেন আছে? যাতে আমরা রিমোটলি এই সার্ভারগুলোকে কানেক্ট করতে পারি, রাইট? প্রাইভেট আইপি কোথায় ইউজ হবে? যখন এই সার্ভারগুলো যখন নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে, তখন তাদের ট্রাফিকটা কিন্তু ইন্টারনেট থেকে রুট হয়ে আসবে না। দে উইল বি এবল টু কমিউনিকেট ইচ আদার ইউজিং দেয়ার প্রাইভেট আইপি অ্যাড্রেস অ্যাজ ইফ দে আর কানেক্টেড ইন আ সিঙ্গেল ল্যান। এবং তাই তো হচ্ছে ব্যাপারটা, তারা একই ডেটা সেন্টারের মধ্যে আছে, তারা একটা সিঙ্গেল ল্যানে কানেক্টেড। ডিড ইউ গট মাই পয়েন্ট? ওয়্যার প্রাইভেট আইপি ইজ ইউজ। অ্যান্ড ওয়ান মোর থিং আমি এখানে একটু ডিসকাশন করব, যে আজকের দিনে যখন কোনো কোম্পানি, লেটস টেক অ্যান এক্সাম্পল অফ এনি আইটি অর্গানাইজেশন, যে কোনো একটা আইটি আমরা কোম্পানি যদি কথা ভাবি, whether it is TCS or Wipro or anything, Infosys or whatever it may be, তো একটা আইটি কোম্পানির কাছে কিন্তু একটা যে ক্লায়েন্ট আছে তা নয়, কিন্তু একটা আইটি কোম্পানির কাছে মাল্টিপল ক্লায়েন্ট থাকে, এবং তারা মাল্টিপল ক্লায়েন্টদেরকে সার্ভিস দিচ্ছে, এবং তার জন্য তাদেরকে কোনো রিসোর্সও কিন্তু ডেভেলপ মানে ডিপ্লয় করতে হয়। দে হ্যাভ টু ডিপ্লয় মাল্টিপল রিসোর্সেস টু গিভ সাপোর্ট টু দেয়ার ক্লায়েন্ট। এবারে যখন একটা আইটি কোম্পানির কাছে কোনো প্রজেক্ট আসে, সেই রিসোর্সটাকে ডিপ্লয় করার জন্য সে কি করে, সে কিন্তু একটা সাবনেট কিন্তু এখানে ক্রিয়েট করে নেয়। তো এই জায়গাটা আমি যখন বলবো ফর দিস সাবমিটিং ইজ রিকোয়ার্ড, ইফ ইউ হ্যাভ আ নলেজ অফ সাবমিটিং দেন ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড, ইফ নট দেন ইউ আর গোয়িং টু স্ট্রাগল। তো আমি ওই জন্য আগে থেকে বলে রেখেছিলাম সাবমিটিং এর একটা আইডিয়া নিয়ে পরে এই ক্লাসটায় বসার জন্য। যে সাপোজ ক্লায়েন্ট ওয়ান যে আছে, ক্লায়েন্ট ওয়ান সে যখন তার রিসোর্স গুলোকে ডিপ্লয় করবে, সেই রিসোর্স গুলোকে ক্লায়েন্ট ওয়ান যখন তার রিসোর্স গুলোকে ডিপ্লয় করবে, সে এখানে একটা সাপোজ একটা সাবনেট ক্রিয়েট করলো 10.0.0.0/16 একটা নেটওয়ার্ক নিল, এবং ওর সব রিসোর্সেস গুলোকে 10.0.0.0/16 নেটওয়ার্কে কিন্তু রাখা হলো। আবার ওর কাছে একটা আরেকটা ক্লায়েন্ট এলো, সেই ক্লায়েন্টের জন্য আরেকটা সাবনেট কিন্তু সে ক্রিয়েট করে নেয়। সাপোজ ওর কাছে একটা ক্লায়েন্ট বি এলো বা ক্লায়েন্ট টু এলো, তাকে হয়তো ধরে নাও 172.16.0.0/16 নেটওয়ার্কে রাখলো। এটাকে ভাববার দরকার নেই যে সবসময় /16ই নেওয়া হয়। দ্য স্ল্যাশ ভ্যালু কুড বি এনিথিং, যে কোনো একটা সাবনেটে তারা রাখতে পারে। আমি /16 নিচ্ছি তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আমার বোঝাতেও সুবিধা হবে। দিস কুড বি /16, /17, /18, মাল্টিপল হতে পারে। আমি এখনই বললাম যে আমি ক্লাস, ইটস নট ক্লাস বি, এখানে কোথাও ক্লাস বি বলে কোনো ব্যাপার নেই, ঠিক আছে? দ্যাট ইট ইট মানে এটা এটা বোঝা যাচ্ছে যে সাবমিটিং নিয়ে আইডিয়া ময়ূক তোমারও খুব কম আছে। দিস ইজ আ ক্লাসলেস আইপি, এটা কোনো ক্লাসের মধ্যে পড়ছে না। আর সেকেন্ড হচ্ছে /16 নিচে আমি নেটওয়ার্ক বিটসটাকে শুধু ডিফাইন করার জন্য, রাইট? /16 নিচে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে যদি /15 নিই, বা চলো এখানে আমি একটা নিচ্ছি, সাপোজ আমার ক্লায়েন্ট এখানে এসছে, ক্লায়েন্ট 3 আছে, তার হয়তো রেখেছে 192.168.0.0/25 এ রেখেছে। ক্লিয়ার? এবারে কনফিউশন মিটে গেল। আমি /16 নিচ্ছিলাম কারণ যাতে বুঝতে সুবিধা হয়, রাইট? তো ক্লায়েন্ট ওয়ান হয়ে গেল, ক্লায়েন্ট টু হয়ে গেল, ক্লায়েন্ট থ্রি হয়ে গেল।
তাহলে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সাবনেটে এগুলোকে রাখার জন্য কি হচ্ছে, প্রথম যে আমি বেনিফিটটা পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টের রিসোর্স যেহেতু ডিফারেন্ট সাবনেটে আছে একই ইনফ্রাস্ট্রাকচার আন্ডারে, তাহলে এতে আমার লাভ কি হচ্ছে যে প্রত্যেকটা ক্লায়েন্টের রিসোর্স কিন্তু কমপ্লিটলি আইসোলেটেড রাখা হয়েছে ফ্রম আদার ক্লায়েন্ট। ক্লায়েন্ট টু রিসোর্স ক্লায়েন্ট ওয়ানের সাথে কিন্তু কমপ্লিটলি আইসোলেটেড, ক্লায়েন্ট টু এর রিসোর্স ক্লায়েন্ট থ্রি এর সাথে কমপ্লিটলি আইসোলেটেড, যেহেতু তাদের সাবনেটটা আলাদা। সেকেন্ড, আমার ক্লায়েন্ট স্পেসিফিক আমার কাছে কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে। ক্লায়েন্ট স্পেসিফিক রিকোয়ারমেন্ট মানে কিরকম, ক্লায়েন্ট ওয়ানের হতে পারে সার্টেন কিছু ফায়ারওয়েল রুলস থাকবে যেটা শুধুমাত্র ক্লায়েন্ট ওয়ানের জন্য অ্যাপ্লিকেবল, ক্লায়েন্ট ওয়ানের রিসোর্সের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে আমি এই নেটওয়ার্কের উপর বেস করে কোনো সিকিউরিটি পলিসি আমি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি। ক্লায়েন্ট টু এর সেপারেট সিকিউরিটি পলিসি দরকার, ক্লায়েন্ট থ্রি এর সেপারেট সিকিউরিটি পলিসি দরকার, তো সেপারেট ফায়ারওয়েল সিকিউরিটি পলিসি আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো। তো যখনই আমাদের কাছে কোনো প্রজেক্ট আসে মোরলেস, সেই প্রজেক্টে আমাদের কি হয়, সেই প্রজেক্টগুলোতে আমাদের যখনই কোনো নতুন ক্লায়েন্ট আমাদের হবে তার জন্য আমরা একটা সেপারেট সাবনেট ক্রিয়েট করি এবং সেই সাবনেটে আমরা রিসোর্সগুলোকে ডিপ্লয় করি। এই যেটা জিনিসটা চলছে এটা ফর লাস্ট 2 decades, মানে ফর লাস্ট 20 years আমরা এইভাবেই কাজ করছি। এইবারে হুট করে আমাদের কাছে ক্লাউড কম্পিউটিং চলে এলো, মাইক্রোসফট অ্যাজিওর নিজের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারকে আমাদের কাছে ইন্ট্রোডিউস করলো। এবার ওরা বলছে যে তোমরা সব রিসোর্সেস গুলোকে ক্লাউডে তোমরা ডিপ্লয় করে দাও, ডিপ্লয় অল ইউর রিসোর্সেস ইনটু ক্লাউড। কিন্তু ইন্ডাস্ট্রি এই প্যাটার্নটাতে কিন্তু কি কি ছিল, এই প্যাটার্নটার মধ্যে ইন্ডাস্ট্রি কিন্তু ফিট হয়ে গেছিল, রাইট? তো এবার ইন্ডাস্ট্রি বললো যে আমরা যদি এই প্যাটার্নটাই ফিট হয়ে যায় তাহলে আমরা কি এইভাবেই, যদি আমাদের মাল্টিপল ক্লায়েন্টের রিসোর্সকে যদি আমরা ক্লাউডে ডিপ্লয় করি, আমরা কি ওখানে আমাদের মতো করে নেটওয়ার্ক তৈরি করতে পারবো? দ্য অ্যান্সার ইজ ইয়েস। আমরা ওখানে আমাদের মতো করে নেটওয়ার্ক তৈরি করতে পারবো, আমাদের মতো করে সাবনেট ডিক্লেয়ার করতে পারবো এবং রিসোর্স গুলো আমাদের নেটওয়ার্ক আমাদের সাবনেটেই ডিপ্লয় হবে। তো সেইটাকে করার জন্য আমরা এখানে ভিনেটে দেখবো যে কি করে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য নেটওয়ার্ককে ডিফাইন করি। অ্যান্ড ওয়ান মোর থিং, এটা যে শুধু এরকমই থাকে তা নয় কিন্তু। সাপোজ এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ক্লায়েন্ট ওয়ান, এখানে এক্সাম্পল দিচ্ছি। তো ক্লায়েন্ট ওয়ান এখানে কি সাবনেট ইউজ করছে, 10.0.0.0 এরকম একটা সাবনেট ক্লায়েন্ট ওয়ান ইউজ করছে। এবার 10.0.0.0/16 এই যে সাবনেটটা আছে, ইউ মে কনসিডার এটা হচ্ছে আমার নেটওয়ার্ক যেটা ক্লায়েন্ট ওয়ানের জন্য ডিসাইড হয়েছে। এই সাবনেট গুলোকে ফার্দার আবার এখান এই নেটওয়ার্ক থেকে আবার এই যে নেটওয়ার্কটা আছে 10.0.0.0/16 এখান থেকে আবার ফার্দার সাবনেটিং করা হয়। আমি একটু এই জিনিসটা বোঝাচ্ছি যাতে একটুখানি মেন্টালি একটুখানি আমরা ম্যাচিওর হতে পারি। কেন, আমাদের এখানে অনেক ধরনের রিসোর্স থাকবে। কিরকম রিসোর্স, সাপোজ ক্লায়েন্টের কিছু পাবলিক রিসোর্স থাকবে, দ্য ক্লায়েন্ট উইল হ্যাভ সাম পাবলিক রিসোর্স। এখানে আমি একটা পাবলিক সাবনেট ক্রিয়েট করছি। পাবলিক সাবনেট মানে হচ্ছে আমি 10.0.1.0/24 করে আমি এখানে একটা সাবনেট ডিক্লেয়ার করলাম, যে সাবনেট আমি কোত্থেকে ডিরাইভ করেছি, এখান থেকে ডিরাইভ করেছি 10.0.0.0 থেকে আমি এটাকে ডিরাইভ করেছি, যেটা আমাদের 10.0.1.0 এটা আমাদের একটা পাবলিক সাবনেট হলো। পাবলিক সাবনেটে আমাদের কি কি থাকবে, কোম্পানির যদি কোনো পাবলিক ওয়েব সার্ভার থাকে তো সেটা এখানে থাকবে, কোম্পানিদের কোনো পাবলিক ইমেল সার্ভার থাকে তাহলে সেটা এখানে থাকবে, কোম্পানি যদি কোনো পাবলিক ফাইল সার্ভার থাকে, এফটিপি সার্ভার থাকে, সেটা এখানে থাকবে, ও হোয়াট এভার ইট মে বি। তো এই রিসোর্সেস গুলো কি থাকবে আমার পাবলিক সাবনেটে। পাবলিক সাবনেটে থাকা মানে পাবলিক সাবনেটকে অ্যালাউ করি আমরা। কোথায় অ্যালাউ করছি, যে পাবলিক সাবনেট উইল বি এবল টু রিসিভ ট্রাফিক ফ্রম দ্য ইন্টারনেট। পাবলিক সাবনেট কি করবে, ইন্টারনেট থেকে ট্রাফিক রিসিভও করতে পারবে আর ওই ইন্টারনেট ট্রাফিক সেন্ডও করতে পারবে। বেসড অন দিস এখানে কিন্তু সেই ফায়ারওয়েল পলিসিগুলো ইমপ্লিমেন্ট করা হয়। যেরকম পাবলিক সাবনেট থাকে তেমনি এখানে কিছু সাবনেট থাকে উইচ ইজ কল প্রাইভেট সাবনেট। তো প্রাইভেট সাবনেট, সাপোজ আর একটা সাবনেট ডিক্লেয়ার করে দিলাম 10.0.2.0/24, এটা হয়ে গেল আমার আর একটা সাবনেট। তো এই যে সাবনেটটা আমি এখানে ডিক্লেয়ার করলাম, ইট ইজ প্রাইভেট। প্রাইভেট মানে হচ্ছে ইট ইজ কমপ্লিটলি প্রাইভেট, মানে ইট ইজ নট গোয়িং টু হ্যাভ এনি মানে কানেকশন, মানে ফর ওয়্যান, মানে ইন্টারনেট থেকে কোনো ট্রাফিক ডাইরেক্টলি এর কাছে রিচ করতে পারবে না। তো প্রাইভেট সাবনেট যেটা হচ্ছে এখানে আমাদের প্রাইভেট রিসোর্সেস থাকবে, যেমন যে কোনো কোম্পানির যেগুলো ডেটাবেস সার্ভার্স হয়, ডিবি সার্ভার্স, ডেটাবেস সার্ভার্স আর নট এক্সপোজ টু দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড। ডেটাবেস সার্ভার্স আর অলওয়েজ কেপ্ট ইন আ প্রাইভেট সাবনেট। এটা ইন্টারনেট থেকে কখনোই কোনো ট্রাফিক ডেটাবেস সার্ভারে আসবে না, না ডেটাবেস সার্ভার ইন্টারনেটে কোনো ট্রাফিক ডাইরেক্টলি সেন্ড করবে।
আমরা বলি না ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড, এই কথাগুলো বলি। তো আমাদের যদি কোনো ওয়েব সার্ভার থাকে, তো ওয়েব সার্ভার যে ফ্রন্ট এন্ডটা আছে সেটা ইট ইজ এক্সপোজ টু দ্য পাবলিক ওয়ার্ল্ড। ব্যাক এন্ড যেটা ওর যে ডেটাবেস সার্ভার থাকবে, তো সেটা ব্যাক এন্ড ডেটাবেস সার্ভার আমাদের ইট উইল নট বি এক্সপোজ টু দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড। ওয়েব সার্ভারে কোনো কিছু দরকার হলেও ও ডেটাবেস সার্ভারকে কন্ট্যাক্ট করে নেবে। সাপোজ আমরা যে জিমেলে লগ ইন করি, তো জিমেলের সামনে যে পেজটা আমাদের কাছে আসছে ইটস দ্য ফ্রন্ট এন্ড। ওখানে আমরা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিচ্ছি, তো আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা ভেরিফাই হচ্ছে কোত্থেকে? জিমেলের নিজস্ব একটা ডেটাবেস সার্ভার আছে, সেখান থেকে ভেরিফাই হবে। সিমিলারলি কিছু সাবনেট থাকবে যেগুলো হচ্ছে সিকিউর সাবনেট, এগুলো থাকে। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। এগুলো আমি বলছি কেন? এগুলো আমাদেরকে একটুখানি মেন্টালি আমাদেরকে মানে আমাদের মেন্টাল গ্রোথটা একটুখানি আমাদেরকে মানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে পরে আমাদের একটুখানি আহ, আমাদেরকে ইয়ে করবে, ম্যাচিওর করবে। তো এবারে এখানে কি কি বলছে সিকিউর সাবনেট। সিকিউর সাবনেট মানে কি? যে কোম্পানির অনেক ধরনের অথেন্টিকেশন সার্ভার থাকতে পারে, দেয়ার আর ভেরিয়াস অথেন্টিকেশন সার্ভার, ঠিক আছে? তো অনেক ধরনের অথেন্টিকেশন সার্ভার থাকতে পারে। ফর এক্সাম্পল, যে আমার অফিস নেটওয়ার্কে কাউকে কানেক্ট করতে হবে, যেটা আমাদের কোভিড এর সময় ওয়ার্ক ফ্রম হোম হয়েছিল। তো ইফ এনিবডি নিডস টু কানেক্ট দ্য অফিস নেটওয়ার্ক, আমার অফিসের রিসোর্সকে যদি কানেক্ট করতে হয়, তাহলে অবভিয়াসলি আমি ইন্টারনেটকে ইউজ করে করছিলাম। এবার ইন্টারনেট হচ্ছে, সবসময় বলছি, ইন্টারনেট ইজ আ পাবলিক নেটওয়ার্ক, এবং পাবলিক নেটওয়ার্ক ইজ নেভার সিকিউর। তো যাতে আমার কমিউনিকেশন সিকিউর কমিউনিকেশন হয়, সেই জন্য আমরা কি করছিলাম, ফার্স্টে আমরা এখানে একটা ভিপিএন এনেবল করেছিলাম। ইউজিং ইন্টারনেট, ইউজাররা কি করছিল, ইউজিং ইন্টারনেট ফার্স্টেও একটা নিজের ভিপিএন অথেন্টিকেশন করাচ্ছিল, অ্যান্ড ভিপিএন অথেন্টিকেশন হওয়ার পরে ও অফিস নেটওয়ার্কে কানেক্ট হতে পারছিল। তো দেখুন, আমার বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট সাবনেটের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু একটা পলিসি কিন্তু আমরা এখানে সেট করছি, রাইট? আবার একটা আমাদের ধরে নিন অফিসের ভিতরে যে নেটওয়ার্কটা থাকে ক্লায়েন্ট নেটওয়ার্ক, ঠিক আছে? আমার এখানে আমি একটা ফর এক্সাম্পল দিচ্ছি, আমাদের হোস্ট নেটওয়ার্ক, যেখানে আমরা অফিসের ভিতরে আমাদের কিউবিকেলস বা যেগুলো থাকে, ঠিক আছে, তার জন্য হয়তো এখানে 10.0.4.0/24 একটা নেটওয়ার্ক ডিফাইন করা আছে। আর এই হোস্ট নেটওয়ার্ক ইট ইজ ইজিলি অ্যাক্সেসেবল টু ইন্টারনেট, এটাকে আমরা ইন্টারনেট অ্যাক্সেসও করতে পারি, রাইট? আর আমরা বাকি রিসোর্স গুলোকেও আমরা অ্যাক্সেস করতে পারি। তো ডিফারেন্ট ডিফারেন্ট পলিসি ইমপ্লিমেন্ট করা আছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট সাবনেট এর জন্য ক্রিয়েট করা আছে। তাহলে আমার 10.0.0.0/16 যে নেটওয়ার্কটা ছিল, যেটা আমি ক্লায়েন্ট ওয়ানের জন্য ডিফাইন করেছিলাম, ক্লায়েন্ট ওয়ানের কিন্তু যে রিসোর্স গুলো আছে সেগুলো যখন ডিপ্লয় করা হয়, সেখানে আবার ফার্দার এখানে সাবনেট এখানে আরো ক্রিয়েট করা হয়। সাবনেট আরো ক্রিয়েট করা হয় মানে কি, 10.0.0.0/16 থেকে কিন্তু আমি সাবনেট গুলো পেয়েছি। 10.0.1.0 এটা আমি 10.0.0.0/16 থেকেই পেয়েছি। 10.0.2.0, 10.0.3.0, 10.0.4.0 সবগুলো /24 সাবনেট মার্কসে আছে। এই সব কটাই চারটে সাবনেট আমি কোথেকে পেয়েছি, এই পার্টিকুলার নেটওয়ার্কটা থেকে পেয়েছি, দ্যাট ইজ 10.0.0.0/16 সাবনেটিং করে পেয়েছি। তো সিমিলারলি আমরাও যখন এবার ক্লাউডে যাব, তো ক্লাউডে একই প্রশ্ন আসছে যে প্রেজেন্ট ইনফ্রাস্ট্রাকচার আমাদের এইভাবে চলছে, রাইট? তো প্রেজেন্ট ইনফ্রাস্ট্রাকচার যদি আমাদের এইভাবে চলে, তাহলে আমরা ক্লাউডে গিয়ে কি এরকম আমরা সাবনেট ডিফাইন করতে পারবো, নেটওয়ার্ক ডিফাইন করতে পারবো, এরকম সাবনেট ডিফাইন করতে পারবো? ইজ ইট পসিবল? দ্য অ্যান্সার ইজ ইয়েস, ইট ইজ পসিবল। আর ক্লাউডে অনেক ব্যাপারটা ইজি হয়ে যায়। কেন ইজি ইজি হয়ে যায়? ইজি এই জন্য হয়ে যায়, কারণ হচ্ছে আমরা যদি ক্লাউডে যাই আর ক্লাউডে গিয়ে পরে আমাদেরকে যখন এই বিভিন্ন সাবনেটের মধ্যে যখন কমিউনিকেশন করতে হয়, যে আমার ধরেন ইন্টারনালি ওয়েব সার্ভার ডিবি সার্ভারকে কমিউনিকেট করবে, ক্লায়েন্ট সার্ভার বা হোস্ট নেটওয়ার্ক যদি চাই সে ডিবি সার্ভারকে কমিউনিকেট করতে পারে বা ওয়েব সার্ভারকে কমিউনিকেট করতে পারে ইন্টারনালি। তো এগুলো যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট সাবনেটে আছে, মানে দিজ আর ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কস রাইট নাও। তো এদের মধ্যে যদি আমায় কমিউনিকেশন করাতে হয় না, তো ফর কমিউনিকেশন উই রিকোয়ার্ড হোয়াট, উই রিকোয়ার্ড আর রাউটার। কারণ আমরা জানি যে ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করতে গেলে উই নিড আ রাউটার, উইদাউট রাউটার আমরা কিন্তু এই কমিউনিকেশন গুলো করতে পারবো না। অবভিয়াসলি উই নিড আ রাউটার ওভার হিয়ার। তো এই রাউটারটাকেও কনফিগার করার জন্য আমাকে সেপারেট একটা নেটওয়ার্ক টিম লাগতো, যে আমাদের এই কমিউনিকেশন গুলোকে কি করতো, ম্যানেজ করতো, আমাদের কমিউনিকেশন করাতো। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস, এখানে অনেক নেটওয়ার্ক পলিসি ইমপ্লিমেন্ট থাকে, কে কমিউনিকেট করতে পারবে কে পারবে না, অনেক ধরনের পলিসি এখানে থাকে, পারমিশনস থাকে। তো বেশ, এখানে বেসিক রাউটিং হবে, এখানে এন্টায়ার ভিলান রাউটিং দরকার নেই। যাই হোক, এন্টায়ার ভিলান রাউটিংটা
হ্যাঁ, ইন্টারভিলেন রাউটিং বলতে পারো এখানে, ঠিক আছে, বা কলে ইন্টারভিলেন রাউটিং। তো এইভাবে আমাদের ব্যাপারটা চলতো, রাইট? এবার যখন আমরা ক্লাউডে আসছি, ক্লাউডে যদি এটা আমাদেরকে ডিপ্লয় করতে, আমরা কিভাবে ডিপ্লয় করবো? তো ক্লাউডে কি বলছে, সাপোজ দিস ইজ ইয়োর অ্যাজিওর সাবস্ক্রিপশন, ভালো করে বুঝতে হবে, দিস ইজ মাই অ্যাজিওর সাবস্ক্রিপশন। আর এই অ্যাজিওর সাবস্ক্রিপশনে আমি যদি আমার কোনো রিসোর্সকে ডিপ্লয় করি, তাহলে ফার্স্টে আমি কি করব, এই অ্যাজিওর সাবস্ক্রিপশনে যদি এই ফার্স্টে যদি আমার এখানে কোনো কিছু ডিপ্লয় করি, ফার্স্টে আমি আমার রিজনটাকে সিলেক্ট করছি, লেটস টেক উই আর অ্যাট ইস্ট ইউএস রিজন, আমরা ইস্ট ইউএস রিজনে আছি, এবং আমি একটা নেটওয়ার্ক আমার এখানে ডিক্লেয়ার করলাম, উইচ ইজ কল্ড ভিনেট, ইন অ্যাজিওর উই কল ইট ভিনেট। আমি এখানে একটা নেটওয়ার্ক এখানে ডিপ্লয় করলাম, লেটস টেক অ্যান এক্সাম্পল 172.16.0.0/16 একটা নেটওয়ার্ক আমি এখানে ডিপ্লয় করলাম, ঠিক আছে। তো আমি এটা বললাম যে আমার যে রিসোর্সেস গুলো থাকবে, যেমন এখানে আমি ডিক্লেয়ার করেছিলাম যে ক্লায়েন্ট টু রিসোর্স 172.16.0.0/16 নেটওয়ার্কে থাকবে, তেমনি এটাকে আমরা এটা অ্যাজুরে বলছি ভিনেট, রাইট? এই ভিনেটে থাকবে। এবার এই ভিনেটের আন্ডারে আমার মাল্টিপল সাবনেট ক্রিয়েট হবে, যেরকম আমাদের 10.network আমরা মাল্টিপল সাবনেট ক্রিয়েট করেছিলাম। এবার এইখানেই আমরা কি করব, উই আর গোয়িং টু ক্রিয়েট মাল্টিপল সাবনেটস ওভার হিয়ার। সাপোজ এখানে আমি একটা, লেট মি গিভ এন এক্সাম্পল, আমি এখানে একটা সাবনেট ক্রিয়েট করছি, মেবি দিস ইজ মাই সাবনেট 1, আর এখানে আমি আরেকটা সাবনেট ক্রিয়েট করব, দিস ইজ গোয়িং টু বি মাই সাবনেট 2। তাহলে এখানে আমি দুখানা সাবনেট, সাব ভিনেট বলে কোনো কথা হয় না, ঠিক আছে। আমাকে ধরে নাও, দেখো আমি তোমাকে একটা বড় কেক দিলাম, ঠিক আছে, তোমার সামনে 10 জন আছে, তুমি 10 জনকে ওই কেকটা ভাগ করে দেবে। তুমি যখন কেকটা ভাগ করে দিচ্ছ, ওটা কেকটা কেকই থাকে না, সাব কেক হয়ে যাচ্ছে, ওটা কেকটা কেকই থাকছে, রাইট? বাট তুমি ওই কেকটাকে ভাগ করে দিলে যাতে সবাই একটা ডিস্ট্রিবিউশনে কেকটা শেয়ার করতে পারে, ক্লিয়ার? এবার ধরে নাও তোমার কাছে খুব বড় বড় কেক আছে, তুমি বড় বড় পিস করছো, তোমাকে 5টা ভাগ করতে হবে, 5টা ভাগের মধ্যে কি আছে, একজন আছে যার সুগার আছে, তা তুমি যখন তাকে কেকটা ভাগ করে দেবে, নিশ্চয়ই বড় কেক ভাগ করে দেবে না, একটা ছোট কেক ভাগ করে দেবে। তোমার সামনে একটা ছোট বাচ্চা আছে, তুমি নিশ্চয়ই ওকে খুব বড় কেক দিয়ে দেবে না, কেন, আরো হয়তো খাবার দাবার খাবো, বা হোয়াট এভার ইট মেবি, তাকে তুমি একটা মিডিয়াম সাইজের কেক দেবে। তোমার কোনো ফ্রেন্ড আছে যে চকলেট কেক খুব ভালোবাসে, বান্ধবী আছে, তুমি তাকে একটা বড় পিস দিলে কেকের। ইউ গট মাই পয়েন্ট? তো তোমার কাছে একটা কেক ছিল, তুমি সেই কেকটাকে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট ডিভাইড করছো। তো সিমিলারলি আমার কাছে এখানে একটা নেটওয়ার্ক আছে, আর এই নেটওয়ার্কটাকে আমি কি করছি, অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট আমি এখানে সাবনেট ক্রিয়েট করবো, আমার যেরকম যেরকম রিসোর্সকে ডিপ্লয় করতে হবে, সেই জন্য এই এক্সাম্পলটা আমি এখানে দিয়েছিলাম। তো এখানে আমরা কি করছি, এখানে আমার কাছে ইস্ট ওয়েস্ট রিজনে আমি এই ভিনেটটা নিলাম, আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি ভিনেট, এটা আমি ল্যাবে দেখাবো, and here I am going to create two subnets over here. So before I proceed further, আমি এটা জানতে চাই, এই প্রশ্নটা করেছিল আমাকে অয়ন, রাইট? হ্যালো, হ্যাঁ, অয়ন, তুমি কি আমার কোনো সাবনেটিং বা ইয়ের ভিডিও দেখেছিলে? তোমার আই কি বলবো এটাকে, ধরে নাও, টেকনিক্যালি ইট ইজ নট রাইট, রাইট? এক্সাম্পল দিয়ে পরে বললে ঠিক আছে। ধরে নাও আমার নাম হচ্ছে কুশল, ঠিক আছে, এবারে ধরে নাও আমার মেয়ে হলো, তো এবার মেয়েকে সবাই যদি ছোট, টেকনিক্যালি এটা ঠিক আছে, বাট মানে মানে কেউ ডাকলে কিছু এখানে ভুল ধরা যাবে না। কেউ যদি আমার মেয়েকে বলে এটা হচ্ছে ছোট কুশল, ছোট কুশল, ছোট কুশল, তাহলে কি টেকনিক্যালি ইজ ইট রাইট? ওর তো একটা সেলফ আইডেন্টিটি আছে, রাইট আর রং? ইউ গট মাই পয়েন্ট? ঠিক আছে। তো এটা একটা সাবনেট, এই সাবনেট থেকে আমরা আরো এই সাবনেটটা /16 মানে হচ্ছে ওয়ান্স, আমাদের 16টা বিট এখানে কনস্ট্যান্ট আছে। ডু ইউ হ্যাভ আ আইডিয়া অ্যাবাউট আইপি অ্যাড্রেস? সো আমি এখানে দুটো সাবনেট ক্রিয়েট করব। ফর এক্সাম্পল দিস ইজ মাই সাবনেট,
আচ্ছা, এই যে ভিনেটটা ক্রিয়েট করছি, ভিনেটের একটা নাম দিতে হবে, ঠিক আছে? সাপোজ আমি ভিনেটের নাম দিচ্ছি ভিনেট 1। অ্যাজিউম দিস ইজ মাই ভিনেট, যার নাম দেওয়া আছে ভিনেট 1। হুম, ভিনেট 1। আর এই ভিনেট 1-এ আমার এখানে কিছু সাবনেট থাকবে। আমি সাবনেটের নাম দিচ্ছি সামথিং লাইক দিস, SUBNET সাবনেট 1A, ঠিক আছে? সাবনেট 1A অ্যান্ড সাবনেট 1B। কাম অন, 1B, ঠিক আছে? তো এই যে আমি দুটো সাবনেট এখানে ক্রিয়েট করব, তাহলে এই সাবনেটেরও আমার কাছে এখানে কি থাকতে হবে, একটা সাবনেটের আমাকে একটা এখানে দিতে হবে, যেটা এটা কিসের সাবনেট। লেটস টেক অ্যান এক্সাম্পল, আমি যেখানে সাবনেটটা ক্রিয়েট করছি, এটা হচ্ছে আমাদের 172.16.1.0/24 নেটওয়ার্কের আমি একটা সাবনেট এখানে আমি ক্রিয়েট করছি, 172.16.1.0/24। আর এখানে আমি 172.16 কনস্ট্যান্ট রাখলাম, 2.0/24। আমার এখানে 172 নেটওয়ার্কটা কনস্ট্যান্ট, 172.16টা দেখো সব জায়গায় কনস্ট্যান্ট আছে। কেন কনস্ট্যান্ট আছে? কারণ মেন যে আমি নেটওয়ার্কটা ডিফাইন করেছিলাম সেখানে 172.16/16 ছিল। /16 মানে প্রথম দুটো অক্টেট কিন্তু আমার কনস্ট্যান্ট থাকবে। তারপরে আমি আরো এখানে অক্টেট আমি মানে আরো নেটওয়ার্ক আমি বের করতে পারি। এইবারে আমি যদি, তাহলে আমার প্রজেক্ট অনুযায়ী আমার একটা নেটওয়ার্ক দরকার ছিল 172.16.0.0/16। আর এইখানে যদি তুমি দেখো তাহলে হচ্ছে আমার এখানে এই দুটো আমার নেটওয়ার্ক এখানে আমি বের করেছি, ওকে? সাবনেট 1A এন্ড সাবনেট 1B। এবার আমি যদি কোনো রিসোর্স এখানে ডিপ্লয় করি, ইফ আই ডিপ্লয় এনি রিসোর্স ওভার হিয়ার, সাপোজ এখানে আমি একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করলাম। তো এই যে আমার ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট হবে, সাপোজ দিস ইজ মাই ভিএম ওয়ান। তো ভিএম ওয়ান আমি কোথায় ডিপ্লয় করেছি? ভিএম ওয়ান আমি ডিপ্লয় করেছি সাবনেট 1A তে। তো ভিএম ওয়ান কি করবে, এই সাবনেট থেকে একটা প্রাইভেট আইপি পাবে। ইট ইজ গোয়িং টু গেট আ প্রাইভেট আইপি ফ্রম দিস সাবনেট, যে সাবনেট ওকে ডিপ্লয় করা হচ্ছে। ও যে আইপিটা পাবে সেটা হচ্ছে 172.16.1। অনেকে ভাবতে পারে 1.1 পাবে, অ্যাকচুয়ালি 1.4 পাবে। কিন্তু এটা কোন নেটওয়ার্ক থেকে পেয়েছে? 172.16.1 থেকে, এই নেটওয়ার্ক থেকে কিন্তু এ আইপিটা পেয়েছে। আরো ভিএম ডিপ্লয় করে পরের ভিএমটা 5 পাবে, 1.5, 1.6। তেমনি এখানে যদি আমি কোনো ভিএম ডিপ্লয় করি, ইফ আই ডিপ্লয় এনি ভিএম ওভার হিয়ার, if I deploy any VM over here, suppose this is my VM2, আর এই ভিএমটাকে যদি আমি এখানে ডিপ্লয় করি, এ কোন সাবনেট থেকে আইপিটা পাবে? যে সাবনেটে ওকে ডিপ্লয় করা আছে, এই সাবনেটটা হচ্ছে 172.16.2.4, এরকম একটা আইপি পাবে। আইপিটা কি করে পাচ্ছে কি না পাচ্ছে সব বৃত্তান্ত আমি এখানে বলবো, বাট ফার্স্ট আমি ল্যাবটাকে এখানে আমি দেখাই। তাহলে আমরা আমাদের মতন করে ভিনেট ক্রিয়েট করতে পারবো, এবং ভিনেট ক্রিয়েট করার পর সেখানে সাবনেটও ক্রিয়েট করতে পারবো, এবং ভিএম যখন লঞ্চ করবো সেই ভিএমটা কোন সাবনেটে হবে সেটাও কিন্তু আমরা এখানে ডিসাইড করতে পারবো। আজকের ক্লাসটা, এই যে ক্লাসটা আছে ভিনেটটা, আমি এটাকে ভেবেছিলাম যে এটাকে আমি একটা দিনে শেষ করব, কিন্তু এটাকে আমি একটা দিনে শেষ করব না। অ্যাজ পার ইয়োর নলেজ অ্যাবাউট আইপি অ্যাড্রেস অ্যান্ড ভিনেট সাবনেট, এটা একটা দিনে শেষ করলে মোটামুটি এই ক্লাসটা পুরোটাই বাউন্স হয়ে বেরিয়ে যাবে। So I am going to take at least 2 classes to complete it. Then in between, I am going to send you some materials. You have to go through that material so that you get an idea about what is the concept of IP address and the concept of subnetting. তো চলুন আমরা এটাকে ল্যাবে দেখবো। তো ল্যাবে এটাকে যদি দেখতে হয়, আমি ল্যাবে চলে আসছি। ল্যাবে চলে এসে আমি একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করে নিচ্ছি। সো লেট মি ক্রিয়েট আ রিসোর্স গ্রুপ। আর এখানে রিসোর্স গ্রুপের নাম দিচ্ছি আমি টেস্ট। রিজন ইজ ইস্ট ইউএস, রাইট? and I will create this resource group. এবার যদি আমাকে এখানে একটা ভিনেট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? রিসোর্স গ্রুপ টেস্ট ক্রিয়েট হয়ে গেছে। সো হোয়াট এভার রিসোর্স আই এম গোয়িং টু ক্রিয়েট, আই এম গোয়িং টু ক্রিয়েট দিস রিসোর্সেস আন্ডার দিস রিসোর্স গ্রুপ। তো আমাকে যদি ভিনেট ক্রিয়েট করতে হয়, তো আমি এই এখানে যদি পোর্টাল মেনুতে চলে যাই, ইউ ক্যান অলসো সার্চ ইট ফ্রম হিয়ার। তো এখানেই দেখতে পেয়ে যাবো ভার্চুয়াল নেটওয়ার্কস বলে একটা অপশন আমাদের কাছে থাকবে। উই আর গোয়িং টু গেট আ অপশন কল ভার্চুয়াল নেটওয়ার্কস, রাইট? এই ভার্চুয়াল নেটওয়ার্কস অপশনে গিয়ে আমি ক্লিক করব, আর এখানে কি একটা অপশন আসবে ক্রিয়েট ভার্চুয়াল নেটওয়ার্কস। আমি ক্রিয়েট ভার্চুয়াল নেটওয়ার্ক এখানে আমি ক্লিক করব, আর এখানে এখানে আমার কাছে ভার্চুয়াল নেটওয়ার্কের যা যা অপশন আসে সেগুলো এখানে আসবে।
ক্রিয়েট ভার্চুয়াল নেটওয়ার্ক। ভার্চুয়াল নেটওয়ার্ক মানে আমি এখানে কি ক্রিয়েট করছি, আই এম গোয়িং টু ক্রিয়েট দিস ভিনেট, এই যে তলায় যেটা আছে, প্রথমে এই ভিনেটটা ক্রিয়েট করছি। তো ফার্স্ট এখানে আমি আমার রিসোর্স গ্রুপ দেবো হচ্ছে আমার টেস্ট। ভার্চুয়াল নেটওয়ার্কের নাম কি দিয়েছিলাম, আমরা নাম দিয়েছিলাম ভিনেট ওয়ান। আমরা ভিনেট ওয়ান দিচ্ছি ইস্ট ওয়েস্ট রিজনে, ঠিক আছে। নেক্সট এখানে কি আছে, ভার্চুয়াল নেটওয়ার্কে কিছু সিকিউরিটি আছে, উই আর নট গোয়িং টু ফোকাস ইন দিস সিকিউরিটি রাইট নাও। নেক্সট আমরা এখানে আইপি অ্যাড্রেস সেটিংস এ আসবো। তো দেখুন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম যে যখন আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করতাম না, when we didn't create any virtual network at that point of time, আমার যখন আমরা ভিএম লঞ্চ করেছি তখন সে একটা পাবলিক আইপি তো পেয়েছে আর একটা প্রাইভেট আইপিও পেয়েছে, রাইট। তো অ্যাজিওর কি করতো, অটোমেটিক একটা ভার্চুয়াল নেটওয়ার্ক আমাকে ক্রিয়েট করে দিত। এই এই রেঞ্জে 10.0.0 রেঞ্জে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক আমার জন্য ক্রিয়েট করে দিত। এটা অ্যাজিওর বাই ডিফল্ট করে দেয়। আমরা জানি মাইক্রোসফট খুব ইউজার ফ্রেন্ডলি, অনেক কিছু না জানলেও অনেক কিছু কনফিগার করা যায়। বাট এখানে আমাকে ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে, কেন আমার কোম্পানি আমাকে বলেছে আমার 172.16.0.0/16 রেঞ্জে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক দরকার। তাহলে মাইক্রোসফট যে রেঞ্জটা আমাকে দিয়েছে এই রেঞ্জটাকে আমাকে এখান থেকে ডিলিট করতে হবে। আই হ্যাভ টু ডিলিট দিস অ্যাড্রেস স্পেস and add virtual address space. Okay, একটা সেকেন্ড দেখি এখানে। ওকে, সো ডোন্ট ডিলিট লাইক দিস, ডিলিট ইট ফ্রম হিয়ার। আর এখানে আমি লিখবো 172.16.0.0 and I am giving /16, এখানে /16 ভ্যালুটা এখানে আছে। ইউ ক্যান সিলেক্ট /16 অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট, যেটা আমাকে আমার অর্গানাইজেশন বলবে সেটাই আমাকে করতে হবে। সো দিস আর দ্য ভ্যালুজ দ্যাট আর অ্যাভেলেবল, রাইট। তো আমি /16 নিয়ে পড়ে যাচ্ছি। অ্যান্ড হিয়ার জাস্ট অ্যাড্রেস স্পেসটাকে ডিফাইন করার পরে, মানে এই ভার্চুয়াল ভিনেটটাকে ডিফাইন করার পরেই আমি এবার এখানে দেখুন সাবনেট গুলো ক্রিয়েট করতে পারবো। আমার এখানে ঠিক তার তলায় অ্যাড সাবনেট বলে একটা অপশন আছে। So if I click on add subnet, I will get this option and just give a name to your subnet. আমি এখানে নাম দিচ্ছি আমার সাবনেট SUBNET সাবনেট 1A বলে একটা সাবনেট ছিল 1A। আর এই যে সাবনেটটাকে আমি এখানে আমি ডিক্লেয়ার করবো, জাস্ট আ মিনিট। ওকে, তো এই সাবনেটটাকে যখন আমি এখানে ডিক্লেয়ার করবো আমাকে দেখাচ্ছে আমার 172.16.0.0/16 এখানে আছে, রাইট। এখানে মানে আমার যে যেটা আমি এখানে মেনশন করছি এর আন্ডারে আমি কি সাবনেট এখানে দেবো। আমি বললাম আমার এখানে 172.16.1.0, দিস ইজ গোয়িং টু বি মাই সাবনেট /24 বিটস। দেখুন এখানে 172.16.1.0/24 নেটওয়ার্কের আমার একটা সাবনেট, যেটা সাবনেট 1A। তো এটাকে আমাকে এখানে মেনশন করতে হবে। কিভাবে মেনশন করলাম আর একবার বুঝিয়ে দিচ্ছি। সাবনেটের নাম দিলাম, সাবনেট ওপরটা ডিফল্ট থাকবে, সাবনেটের নাম দিলাম সাবনেট 1A, ঠিক আছে। আর আমি এই ভিনেটের আন্ডারেই ক্রিয়েট করছি, 172.16.0.0/16 ভিনেটের আন্ডারেই ক্রিয়েট করছি। আর এখানে আমি ক্রিয়েট করছি 172.16.1.0/24 বিটস এর একটা সাবনেট, অ্যান্ড আই উইল ক্লিক অন অ্যাড। দেখুন এখানে একটা সাবনেট এখানে অ্যাড হয়ে গেছে। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড ওয়ান মোর সাবনেট, আমি একবার এখানে সাবনেটটা ক্রিয়েট করে নেবো। এটার নাম হচ্ছে আমার সাবনেট SUBNET সাবনেট 1B। আর এটা আমার হচ্ছে 172.16.2.0 আর /24 নিয়ে নিয়েছে। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট ফ্রম /24 টু এনিথিং এলস ইউ ক্যান ডু ইট, বাট আমি এখানে দেখতে পাচ্ছি আমার /24 এখানে আমার নিয়ে নিয়েছে। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, রাইট, দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। নাও আমি এখানে অ্যাড করব। অ্যাড করার পরে আমি জাস্ট এবারে নেক্সট ট্যাগস আছে, ট্যাগস দিয়ে এখন কিছু করবো না, রিভিউ প্লাস ক্রিয়েট করে এটাকে আমি ক্রিয়েট করে দেবো। তো এটা আমার ক্রিয়েট হয়ে যায়। তাহলে আমি এখানে দুটো সাবনেট এখানে ক্রিয়েট করেছি। যতক্ষণ সাবনেটটা ক্রিয়েট হচ্ছে আমি আপনাকে এখানে দেখাই, একটা সেকেন্ড, এটা ভ্যালিডেশন পাস হয়ে গেছে ও ডিপ্লয়। তো এখানে আমি দেখাই, তো রিয়েল টাইম আমি কি বলেছিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট যদি সাবনেটের রিসোর্স থাকে তার মাঝখানে একটা রাউটার আমাদের লাগে, রাইট। এখানেও আমরা দুটো সাবনেট এখন ক্রিয়েট করছি, এখনো ভিএম ক্রিয়েট করিনি। তো যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ আমি এখানে বলে দিই যে আমাকে যদি এখানে দুটো সাবনেট, এখন এই দুটো হচ্ছে টু ডিফারেন্ট সাবনেটস, টু ডিফারেন্ট নেটওয়ার্কস অল টুগেদার। সাবনেট মানে নেটওয়ার্ক, এটা একটা সাবনেট, সাবনেট 1A হচ্ছে একটা সাবনেট, সাবনেট 1B হচ্ছে আর একটা সাবনেট।
একটা হচ্ছে 172.16.1.0 যেটা এইটা সাবনেট ওয়ানে, একটা হচ্ছে 172.16.2.0 যেটা হচ্ছে সাবনেট 1B। তো এই দুটো নেটওয়ার্কের যে রিসোর্স গুলোকে ডিপ্লয় করবো VM1 এন্ড VM2, এটা দুটো ডিফারেন্ট নেটওয়ার্কে আছে। তাহলে এদের মধ্যে যদি আমাকে কমিউনিকেশন করাতে হয়, তো অবভিয়াসলি আমাকে এখানেও একটা রাউটার ইমপ্লিমেন্ট করতে হবে। আই নিড আ রাউটার। দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করানোর জন্য আমার কি দরকার? আমার মাঝখানে একটা রাউটার দরকার। এবারে মজার ব্যাপার কি হচ্ছে, ক্লাউডে এই জিনিসগুলো আমাকে ম্যানুয়ালি করতে হয় না, এগুলো বাই ডিফল্ট এনেবল হয়ে যায়। এই যে রাউটিংটা করতে হবে, এটা আমাকে ম্যানুয়ালি করার দরকার নেই, এটা অটোমেটিক হয়ে যাবে। আই উইল শো ইউ যে আমাকে রাউটিংটা এনেবল করার দরকার নেই। রিয়েল টাইমে যদি অন প্রিমাইসেস হতো, তাহলে আমাকে রাউটারটা কিন্তু ইমপ্লিমেন্ট করে এখানে রাউটিং এনেবল করতে হতো। তো লেট মি শো ইউ। আমি এখানে যাই, দেখি আমার রিসোর্সটা, তো রিসোর্স এখানে ডিপ্লয় হয়ে গেছে। ইউর ডিপ্লয়মেন্ট ইজ কমপ্লিট। ইফ ইউ গো টু দ্য রিসোর্স, তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিনেট ওয়ান, আমি এখানে এসেছি। তো দিস ইজ মাই ভিনেট ওয়ান, এটা হচ্ছে আমার অ্যাড্রেস স্পেস 172.16.0.0/16। অ্যান্ড এই অ্যাড্রেস স্পেসের আন্ডারে এখানে দেখুন আন্ডার সেটিংস, এখানে সাবনেটস বলে অপশন আছে। ইফ ইউ কাম ডাউন টু সাবনেটস, তো সাবনেটস এর মধ্যে দেখুন সাবনেট 1A and 1B এখানে দেখতে পাচ্ছেন। 172.16.1.0/24 and 172.16.2.0/24 দুটো সাবনেট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এইবার আমরা কি করব? আমরা এখানে ভিএম লঞ্চ করব। তো চলে আসছি আমরা এখানে ভিএম লঞ্চ করার জন্য। আমি এখানে জাস্ট আর একটা স্ক্রিন নিয়ে নিই অ্যাজিওর পোর্টালের। তো আমি একবার ভার্চুয়াল মেশিনে চলে আসবো। I will come down to virtual machines. I will create one VM, যেটার নাম হচ্ছে, আমরা এখানে ল্যাবটাতে যা করছি তাই তাই নাম দেবো VM1। তাহলে আমি এখানে চলে আসবো আমার রিসোর্স গ্রুপ টেস্ট। আমি এখানে VM1 বলে একটা VM লঞ্চ করছি। If you want to choose the availability zone and all, you can choose. আর আমার এখানে অপারেটিং সিস্টেম উইন্ডোজ সার্ভার 2016 নিচ্ছি, রাইট। আর এখানে একটু এই আমি মেশিন সাইজটা 1 ভার্চুয়াল সিপিএন 3.5 GB মেমোরি নিলাম। ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি কুশল অ্যান্ড দ্য পাসওয়ার্ড। আর ডিবি পোর্ট এখানে এনেবেল আছে, আর কিছু করার দরকার নেই। তো ফার্স্ট অপশন এটা গেল। ফার্স্ট অপশন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড অপশন ইজ রিলেটেড টু ডিস্ক। তো ডিস্কও আমরা এখানে কিন্তু চ্যাপ্টার আমাদের হয়ে গেছে। উই নো হোয়াট টু ডু উইথ ডিস্ক। নেক্সট হচ্ছে নেটওয়ার্কিং, এটা আজকে আমরা করছি। হিয়ার ইউ উইল সি দ্যাট যে ভার্চুয়াল নেটওয়ার্কটা আমরা ক্রিয়েট করেছিলাম, দ্যাট ইজ গোয়িং টু গেট আপডেটেড ওভার হিয়ার, রাইট। আমরা 10 ডট নেটওয়ার্কটা ওখানে অ্যাকসেপ্ট করিনি। আমরা যে ভার্চুয়াল নেটওয়ার্কটা নিয়েছিলাম, আচ্ছা, এটা এখন আপডেট হয়নি। নাও দিস ইজ আগেন ওয়ান মোর থিং, যেটা কি বলবো, এটা অ্যাজুরের একটা, এখনো এটা মাঝে মাঝে হয়, ঠিক আছে। আমি যে ভার্চুয়াল নেটওয়ার্কটা ক্রিয়েট করেছি সেটা এখানে আপডেট হচ্ছে না, রাইট। তো আমাকে আবার পেজটাকে রিফ্রেশ করতে হবে। and again from starting I have to start। দেখিনি এবার ভার্চুয়াল নেটওয়ার্কটা আসছে কিনা, আসছে, ঠিক আছে। সো এবারে আমি এখানে কি করছি, আমি আবার এখানে VM1 নাম দেবো। আর এখানে ওয়েব সার্ভার ইমেজের দরকার নেই। তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের একটুখানি সময় লাগে এটাকে আপডেট হতে। অ্যান্ড দ্য পাসওয়ার্ড, অ্যান্ড দিস ইজ দ্য ডিপি, ঠিক আছে। এবার আমরা নেক্সট ডিস্ক অপশনে যাচ্ছি, আর ডিস্ক অপশনে যাওয়ার পরে আমরা এরপরে নেটওয়ার্কিং অপশনে আসছি। তো সি ওভার হিয়ার, ইফ ইউ হ্যাভ মাল্টিপল ভিনেট, যেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো এখন আমাদের কাছে একটাই ভিনেট আছে। ইউ ক্যান সি নেটওয়ার্কিং, এখানে ভিনেটটা আমাদের এখানে আপডেট হয়ে গেছে। ভিনেট 1 আমরা ক্রিয়েট করেছিলাম। আর এই ভিএমটাকে আমি কোন সাবনেটে রাখবো? ইউ ক্যান সি বোথ ইউর সাবনেটস। যখনই আমরা ভিনেট সিলেক্ট করবো, এই ভিনেটের আন্ডারে যতগুলো সাবনেট আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। তো সাবনেট 1A and 1B এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই সাবনেটটাকে এখানে আমরা সিলেক্ট করে নিলাম, যেটাকে আমরা সাবনেট 1A তে রাখবো। তো এইখান থেকে আমরা আমাদের নেটওয়ার্কটাকে ডিফাইন করি। বাকি জিনিসগুলো আমি বলবো, এগুলো খুব ইজি একটা জিনিস, আমি এখন এক্সপ্লেন করছি না, কারণ আমাদের আরো ক্লাস চলবে আমাদের ভিনেট নিয়ে পরে। তো
তো তখন আমি এক্সপ্লেন করবো। আজকে আগে আইডিয়াটা আপনাদের কাছে মানে আপনাদের মাথায় ঢুকে যায়। এবার আমি এখানে কি করছি, ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং, মনিটরিং এর আমি এখানে ডিসেবল করলাম, এন্ড রিভিউ প্লাস ক্রিয়েট করে আমি একটা ভিএম এখানে আমি রেডি করে দেবো। তাহলে আমার ভিএম ওয়ান এখানে আমার রেডি হয়ে যাচ্ছে, দিস ইজ মাই ভিএম ওয়ান, রাইট। আর ভিএম ওয়ান যতক্ষণ ডিপ্লয় হচ্ছে আমি ভিএম টু কেও এখানে আমি ডিপ্লয় করে দেবো। হুম। তো আমরা এখানে কি করেছি, ভিনেট ক্রিয়েট করেছি, দুটো সাবনেট ক্রিয়েট করেছি, আর সাবনেট ওয়ান এতে ভিএম ওয়ান কে ডিপ্লয় করে দিয়েছি। নাও উই আর গোয়িং টু ডিপ্লয় ভিএম টু। চলুন চলে আসছি। তো ভিএম টু কে যদি আমরা ডিপ্লয় করতে চাই, আমরা আবার ভার্চুয়াল মেশিন অপশনে যাব, ক্রিয়েট ভার্চুয়াল মেশিনে যাব, অ্যান্ড ক্রিয়েট ভার্চুয়াল মেশিনে গিয়ে আমি এখানে আমার রিসোর্স গ্রুপ সিলেক্ট করছি, নাম দিচ্ছি আমার ভিএম টু, অ্যান্ড আমার ইমেজ যেটা আমি ইউজ করব, আমার মেশিন সাইজ যেটা আমি এখানে ইউজ করব, ইউজার নেম, এগুলো আমি আর কিছু বলছি না, বিকজ এগুলো আমাদের ক্লাসে হয়ে গেছে। আই হোপ ইউ অল হ্যাভ প্র্যাকটিস দ্য ল্যাব। আর ডিবি পোর্ট এখানে ওপেন আছে। নেক্সট আমরা ডিস্ক অপশনে যাব, অ্যান্ড আগেন আই এম গোয়িং টু কাম টু নেটওয়ার্কিং। আর নেটওয়ার্কিং এ আসার পরে এটা যদি আবার এখানে রিফ্রেশ না হয়, তাহলে আবার আমাকে পেজটা রিফ্রেশ করতে হবে। Again I have to refresh the page. একটু রিফ্রেশ হতে একটা সময় লেগে যায়। দেখুন এখানে রিফ্রেশ চলে এসছে, ঠিক আছে। সো বেসিকে যাচ্ছি, বেসিকে গিয়ে আমি রিসোর্স গ্রুপ সিলেক্ট করছি, নাম দিচ্ছি ভিএম টু, উইন্ডোজ সার্ভার 2016, অ্যান্ড ইউজার নেম এখানে আমি কুশল দিচ্ছি, অ্যান্ড পাসওয়ার্ড 12 ক্যারেক্টার। আরে यार, just a minute guys. Password does not match, তো দেখে গেল। ওকে, পাসওয়ার্ড ম্যাচ করে গেছে, অ্যালাউড পোর্টে 8 ডিবি পোর্ট আছে। ডিস্ক অপশনে যাচ্ছি, and this time under networking I am going to deploy this VM in subnet 1B। আমরা অন্য সাবনেট এখানে সিলেক্ট করলাম। তাহলে এইভাবে আমরা আমাদের ভিনেট কে ডিক্লেয়ার করতে পারি। ভিনেট ডিক্লেয়ার করার পরে সেই ভিনেটে কোন সাবনেটে আমাদের রিসোর্সটা ডিপ্লয় হবে সেটাও কিন্তু আমরা এখানে ডিসাইড করতে পারি। নেক্সট যা আমি এখানে বলেছিলাম, ডিফল্ট স্টেটে রেখে পরে আমরা এখানে এই ভিএমটাকে ক্রিয়েট করে দেবো। তো সেকেন্ড ভিএমও আমাদের এখানে ডিপ্লয় হয়ে যাবে। তো সেকেন্ড ভিএমটাকে জাস্ট ভ্যালিডেশনটা পাস হয়ে যাক, and I will click on create। আমি যদি দেখি এখানে আমার ফার্স্ট ভিএমটা এখনো ডিপ্লয়মেন্ট কমপ্লিট হয়নি, আর সেকেন্ড ভিএমটা ডিপ্লয়মেন্ট জাস্ট স্টার্ট হলো। লেটস হোল্ড অন ফর আ ওয়াইল। এবার আমাদের একটু ওয়েট করতে হবে, ডিপ্লয়মেন্টটা কমপ্লিট হোক, নিয়ে আমি আবার কন্টিনিউ করছি। Okay, so you can see that the deployment is completed. Now let me go to my resource. So this is VM1, right? Now if you see VM1 এখানে একটা public IP পেয়েছে, you can see the public IP over here, okay? And also VM1 has received a private IP address over here. You can see VM1 has received a private IP address 172.16.1.4। আমি বলেছিলাম 172.16.1.4 আইপি অ্যাড্রেস পাবে, যেটা 172.16.1.0 সাবনেট থেকে পেয়েছে। অ্যান্ড VM2 এটাও আমাদের ডিপ্লয় হয়ে গেছে। ইফ আই গো ইনসাইড VM2, VM2 ও ডিপ্লয় হয়ে গেছে, VM2 এরও পাবলিক আইপি আছে, রাইট। আর VM2 এরও পাবলিক আইপি আছে, ইউ ক্যান সি ওভার হিয়ার, এখানে আপডেট হয়ে যাবে এখনই, জাস্ট হোল্ড অন, it is going to get updated soon। Here public IP পেয়েছে, and it has also got a private IP address from the respective subnet 172.16.2.4, যেটা আমরা এখানে স্ক্রিনে মেনশন করেছিলাম। Now these two VM will be able to communicate with each other using their private IP address range. Let me check, and I also have to test the firewall settings। তো আমি VM1 এ প্রথমে আমি লগ ইন করছি, লেট মি লগ ইন টু VM1। তো আমি
রিমোট ডেস্কটপে যাব, আর VM1 এর কি আছে, পাবলিক আইপি 20.115.54.223, আর I will logged in. Username is Kushal and password এখানে দিলাম, আর আমি এখানে ওকে করে লগ ইন করছি। তো লগ ইন করার পরে আমাদের এখানে ওপেন হোক VM1। আর আমরা যাতে বুঝতে পারি আমরা কোন VM এ আছি, আমি জাস্ট একটা ফোল্ডার বানিয়ে দেবো, যে ফোল্ডারটা দেখে বলে আমরা VM টাকে বুঝতে পারবো, ফোল্ডার নেমটা দেখে বলে। তো রাইট না আমরা VM1 এ এখানে লগ ইন করছি, জাস্ট হোল্ড অন। সো আমি এখানে নিউতে যাব, ফোল্ডারে যাব, নাম দিচ্ছি VM1। তো এই ফোল্ডারটা দেখে আমরা বুঝতে পারবো আমরা কোন VM এ আছি অল টুগেদার, রাইট? সার্ভার ম্যানেজার ওপেন হচ্ছে হোক, ততক্ষণ পর্যন্ত আমি আমার কমান্ড লাইন টুলে চলে যাব, আমার VM এর CMD আমি এখান থেকে ওপেন করছি। তো CMD ওপেন করার পরে এটাকে আমি একটু মিনিমাইজ করে দিই, কমান্ড CMD ওপেন করার পরে আমি যেখানে IP কনফিগ করি, IP কনফিগ করলে আপনি IP অ্যাড্রেস দেখতে পাবেন, ইট ইজ 172.16.1.4, রাইট? Now if I try to ping my another PC using their private IP address 172.16.2.4, আমি আরেকবার এখানে দেখিয়ে দিই VM2 এর IP কত ছিল, এই দেখুন এটা VM2 এর IP কত ছিল 172.16.2.4, রাইট? ইউ ক্যান সি ওভার হিয়ার। আমি যদি 2.4 কে যদি ওর প্রাইভেট IP অ্যাড্রেস দিয়ে যদি পিং করি, লেট মি সি whether I am getting any result or not। আচ্ছা, আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। দ্য রিজন বিহাইন্ড দিস ইজ, এখানে আমাদের কোনো ভুল নেই, রাউটিং এখানে এনেবল হয়ে গেছে। আমাদেরকে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, আমাদেরকে আমাদের সিস্টেমের ফায়ারওয়েলটা আইদার অফ করতে হবে, আইদার ICMP প্যাকেটকে অ্যালাউ করতে হবে। বাই ডিফল্ট উইন্ডোজের ফায়ারওয়েল অন থাকে, লেট মি শো ইট টু ইউ। তো বাই ডিফল্ট এখানে উইন্ডোজ ফায়ারওয়েল এখানে দেখতে পাচ্ছি অন আছে, রাইট? উইন্ডোজ ফায়ারওয়েল, এটাকে যদি অফ করতে হয় আমি এখানে চলে যাচ্ছি, আমি দুটো পিসিতেই করবো এটা, firewall.cpl, আর আমি টার্ন উইন্ডোজ ফায়ারওয়েল অন অর অফে গিয়ে পরে ফায়ারওয়েলটাকে অফ করে দেবো। কোথেকে করলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে ছিল টার্ন উইন্ডোজ ফায়ারওয়েল অন অর অফ, আর ফায়ারওয়েলটাকে টার্ন অফ উইন্ডোজ ফায়ারওয়েল, দুটোকেই আমি অফ করে দিচ্ছি। এটা আমি VM1 এ করলাম, রাইট? দেখতে পাচ্ছেন আমি এখন VM1 এ আছি। ইফ ইউ রিফ্রেশ দেখবেন উইন্ডোজ ফায়ারওয়েলটা অফ হয়ে যাবে। ওকে, এটা আমাকে VM2 কেও কানেক্ট করতে হবে, তো আমি VM2 কেও কানেক্ট করে নেবো এখানে রিমোট ডেস্কটপের থ্রু দিয়ে। IP হচ্ছে 20.115.53.213। Username is Kushal and the password, ভুল হয়ে গেছে, আর একবার দিলাম পাসওয়ার্ডটা। ওকে, তো রাইট নাও আই এম কানেক্টিং VM2 এরও ফায়ারওয়েলটা আমাকে অফ করতে হবে, জাস্ট টু শো ইউ দ্য কমিউনিকেশন বিটুইন দিস টু পিসি। আমি ফায়ারওয়েলটাকে অন রাখতে পারতাম, তাহলে আমাকে ICMP অ্যালাউ করতে হতো। ICMP হচ্ছে প্রোটোকল যে আমাদের এই পিং প্রসেসটাকে ক্যারি করে। তো বাই ডিফল্ট এটা অ্যালাউ থাকে না উইন্ডোজ মেশিনে। সো আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে নিই, জাস্ট যাতে আমিও রেকগনাইজ করতে পারি, আমারও এটা মাঝে মাঝে গুলিয়ে যায় আমি কোন VM এ আছি। সো আমি এটার নাম দিলাম VM2। তাহলে ফোল্ডারটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো আমরা আমরা কোন VM এ আছি, রাইট? ইন দ্য মেন টাইম আমি ফায়ারওয়েলে যাচ্ছি, আর ফায়ারওয়েলে গিয়ে পরে আমি VM2 এরও ফায়ারওয়েল এখানে অফ করে দেবো। প্রসেস ইজ সেম, টার্ন উইন্ডোজ ফায়ারওয়েল অন অ্যান্ড অফ অপশনে যাব, নিয়ে ফায়ারওয়েলকে অফ করে দেবো। তো এখানে ফায়ারওয়েল অফ হয়ে গেছে। নাও ইফ আই কাম ব্যাক টু, এখানে দেখুন আমি কোন মেশিনে আছি এখন, মিনিমাম আমি এখন VM2 তে আছি। নাও লেট মি কাম ব্যাক টু মাই VM1। এটা হচ্ছে কি আমার VM1, সি আই এম এট VM1 রাইট নাও, রাইট? এই VM1 এ আমি আবার আপনাকে দেখাচ্ছি, আমি একটু আগে পিং করেছিলাম 172.16.2.4 কে, পিং হয়নি। আবার আমি পিং করছি 172.16.2.4 কে। আমি যেখান থেকে পিং করি, সি আই এম গেটিং রিপ্লাই ফ্রম 172.16.2.4।
ও আমাকে রিপ্লাই করতে পারছে। তার মানে ও রিপ্লাই পাঠাতে পারছে, তার মানে এটা কি দাঁড়ালো? তার মানে বোথ ওয়ে কমিউনিকেশন হচ্ছে, আমি ওকে রিকোয়েস্ট করছি, ও আমাকে রিপ্লাই পাঠাচ্ছে, রাইট? তাহলে এবার যদি এই দুটো ভিএম কে নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে হয়, এবারে এখান থেকে আমরা বুঝি, আমরা যে ভিনেটটা ক্রিয়েট করেছি, এরপরে যদি আমাকে এই দুটো ভিএম যদি আমি দেখি, দিস টু ভার্চুয়াল মেশিন, if we need to communicate with VM1 and VM2, we require a public IP, আমরা এই রেসপেক্টিভ পাবলিক আইপি কে ইউজ করে আমরা এদের মধ্যে কমিউনিকেশন করব। বাট এই দুটো ভিএম কে যদি নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে হয়, ওরা কি ইন্টারনেট থেকে রাউট হয়ে পরে কমিউনিকেট করবে, না তারা প্রাইভেট আইপি দিয়ে করে নেবে? প্রাইভেট আইপি দিয়ে করে নেবে, অ্যান্ড দ্য কমিউনিকেশন ইজ অলসো উইল রিমেন ভেরি সিকিউর। ক্লিয়ার হলো যে কি করে আমরা ভিনেট ক্রিয়েট করে, সাবনেট ক্রিয়েট করে সেখানে আমরা রিসোর্সকে ডিপ্লয় করি? So before I end the class now, I will come to my resource group, test এ যাব, remember to delete, and I will type my resource group name. This gives my concern, and I will delete the resource group. So this is all for the day. আমার কাছে অবশ্য আর সময়ও নেই, বাট আই হ্যাড আ প্ল্যান দ্যাট আমি এগোবো একটুখানি, ওটা হতো না আজকে। দুটো কারণে হতো না, আজকে সময়ও কনস্ট্যান্ট হয়ে গেল, প্লাস একটু নলেজটাকে এনহ্যান্স করার দরকার আছে তোমাদের নিজেদেরকে। ঠিক আছে, চলো।